একদম লক চাকা কি ঘুরে হাত দেওয়ার আগেই মিহিন হয়ে যাচ্ছে আর ভিতরে হয়তো পুরো চাকা রাবার গুলোনের প্রত্যেকটার টেম্পার চলে গেছে ভিতরে একদম আটকে করবো ভাই ব্রেক প্রেস করেন দেখতে পাবেন। মির্জাপুর থেকে একটা পালসার বাইক আসছে আমাদের কাছে, তো বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো এখন বাইকটা আমরা খুলতেছি, তো প্রথমেই হচ্ছে বাইকের এয়ার ফিল্টার নেই বললেই চলে, জাস্ট এইগুলো বের হয়েছে। তো ধরার আগেই হাত দেওয়ার আগেই মিহিন হয়ে যাচ্ছে আর ভিতরে হয়তো মানে থেকে গেছে এয়ার ফিল্টার, পচে গেছে, এক কথায় পচে গেছে ভিতরের এই যেটা হচ্ছে নেট। দেখি দাদা ভিতরে হাত দেন তো, ভিতরে মনে হয় আছে এখন কিছু গুঁড়া কিছু আছে। তো এয়ার ফিল্টার অবস্থা নাগর পাবা না, এক কথায় গুঁড়া হয়ে গেছে। আমরা যাই পরিষ্কার করার সময় দেখাবো। এছাড়াও বাইকে কি সমস্যা আছে? এই সামনের হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারটা গেছে গা, মাস্টার সিলিন্ডার, তো এর জন্য চাকা একদম লক। চাকা কি ঘুরে ঘুরে চালাইছে কিভাবে গাড়ি? পুরাই লক। এই যে প্লেট লাল হয়ে গেছে জাম থাকার কারণে। বাইক চালায় আসছে, চালিয়ে আসছে, গাড়ি বসা ছিল আর গাড়ি বসা ছিল। আর কি সমস্যা আছে গাড়ি? আর সমস্যার মধ্যে গাড়ি তো পুরা জাম, যেহেতু বসা ছিল কেবল টেবিল পুরা জাম। মানে এটা খোলার পরে বোঝা যাবে, তাই তো? হ্যাঁ, কাপড় এগুলো সব ওয়াশ করতে হবে। ভিতরের অবস্থা আর ইঞ্জিনটা মনে হচ্ছে অতিরিক্ত হিট হয়। তো বাইকের এমনি বাইরের যে ভিতরে যে কন্ডিশন, এমনি বেহাল কন্ডিশনের অবস্থা আছে। তো যাই হোক, পুরো বাইকটা খুলবো এবং এই বাইকে কি কাজ করব, কিভাবে কাজ করব দেখানোর চেষ্টা করব। তো বাইকটা দেখেন কি অবস্থা, পুরোটাই জং চলে আসছে। মেন হচ্ছে বাইক হয়তো বসায় রাখছিল ব্যাটারির এই সাইডটা। যাই হোক, পুরো বাইকটাকে আমরা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে কি কাজ করবো এটা দেখাবো, সাথে থাকবেন। আর এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে। এটা হচ্ছে এই বাইকের ফুল সার্ভিসের যে ভিডিওটা, এটা যদি টপ ভিউর মধ্যে পাই, 1 নাম্বার ভিউ যদি হয়, তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো যার বাইক যদি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন, মেনশন করতে পারেন। তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্টটা। একটা হেলমেট আমরা দিব এই রাজীব অটোতে। যে বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিডিও, মানে বড় ভিডিওটা সবথেকে বেশি ভিউ হবে, সেই বাইকটা পাবে একটা হেলমেট। তো পুরো বাইকটা আমরা খুলতেছি। তো অলরেডি দেখতেছেন নাট খুলতে যে অনেকটা প্রেশার দেওয়া লাগতেছে, নাটগুলো অনেকটা টাইট হয়ে গেছে। তো পুরো বাইকটা খুলে নিয়ে আগে, খুলে নেওয়ার পরে আরও ডিটেলস বলবো এবং কি কাজ করব দেখাবো, সাথেই থাকবেন। তো বাইকের পার্টসগুলো মোটামুটি খোলা সবই কমপ্লিট, আমরা সব আলাদা করে নিছি। তো এখন আমরা চ্যাসিসটা রেডি করতেছি ওয়াশের জন্য। তো চ্যাসিসে ওয়াশের আগে আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে টেপিং করে নিই ভিতর সাইডে, যাতে পানি না যায়। তো আগে আমরা বাইকটা ওয়াশ করে নেব, ওয়াশ করার পরে বাদ বাকি যে কাজগুলো করবো দেখাবো, সাথেই থাকবেন। তো বাইকের চেন স্পকেটটায় প্রবলেম আছে, চেন স্পকেটটা খেয়ে গেছে। তো যাই হোক, খোলার পরে আরও বিভিন্ন প্রবলেম বের হবে, তো আমরা সাথেই থাকবেন, দেখাবো। আজকে আমরা পানি মেরে নিচ্ছি, পানি মেরে পুরো বাইকটা আগে প্রথম স্তরের যে ওয়াশটা করে দিই, নিচে পানি দিয়ে ময়লাগুলো নাকি সব বের করে দিব। যে পরিমাণ ময়লা জমেছিল এই ময়লাগুলো ফার্স্টে বের করে দিব। পুরো বাইকটাকে আমরা এক কথায় ভিজাই নিচ্ছি, ভালো করে পানি মেরে ভিজাই নিচ্ছি। ময়লাগুলো, উপরের যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো নাকি ভালো করে বের করে নিব। প্রথম ওয়াশটা কমপ্লিট করছি আমরা। তো এরপরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইড দিয়ে মেন হচ্ছে লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে যে ময়লাগুলো জমে থাকে, বালিগুলো আটকায় থাকে। লিকুইডটা দিলে হবে কি, এই লিকুইডের মাধ্যমে জিনিসটা সফট হয়ে যাবে এবং ময়লাটা পরিষ্কার করতে খুবই সহজ হবে। তো আমরা খুব ঘন করে লিকুইডটা দিয়ে দিই। লিকুইডটা দিয়ে অল্প কিছু সময় রেখে দেবো যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। তো ভিডিওটা খুব একটা বড় করব না, শর্টে দেখানোর চেষ্টা করব। ফুল লিকুইডটাকে দিয়ে রেখে নেব কিছুক্ষণ। যারা সার্ভিস করাতে চান আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন। এটা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল। ফার্স্টে আমরা ফ্রন্টের যে চাকাটা এবং রিমের যে ভিতরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করব। তো ফুল বাইকটাই পরিষ্কার করব। তো ছোটো করে দেখানোর চেষ্টা করতে যে ওয়াশে আমরা কি পরিষ্কার মানে করে দিই। এই ওয়াশের মেন হচ্ছে কি, আমরা ফ্রন্টের ফার্স্টে চাকা থেকে শুরু করি। চাকা, ফর্ক সাইড, হেডলাইট সাইড, প্রত্যেকটা সাইড এভাবে লিকুইডটা দিয়ে রাখার পরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিব, ঘষে পরিষ্কার করব। এই ওয়াশটা করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তো যারাই সার্ভিস করাতে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন। পুরো বাইকটা সার্ভিস করতে কিন্তু 7-8 ঘন্টা মতন সময় লাগে। তো ফার্স্টে চাকাটা ঘষে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চেসিসের ভিতর সাইডে যে ময়লাগুলো জমে থাকে, এই ময়লাগুলো কিন্তু কখনোই বাইরের ওয়াশ থেকে কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না। যেমন সিম্পল যে ওয়াশগুলো করা হয়, এইসব ওয়াশের ক্ষেত্রে কিন্তু ভিতরের
যে ময়লাগুলো আটকায় থাকে এগুলো কখনোই পরিষ্কার করা সম্ভব হয় না। আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের সময় ভিতরের যে ময়লাগুলো আছে ময়লাগুলো ক্লিন করে দেওয়ার চেষ্টা করি। বাইকটাকে আমরা এইভাবে ভালো করে ডলে ডলে ময়লা যেগুলো আছে ময়লাগুলো বের করে দিব। তলা থেকে শুরু করে যে যেখানে যেখানে হাত যাওয়া পসিবল তো প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে ক্লিন করে দিব। উপর সাইডে অনেক ময়লা কী হয় শক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে ইঞ্জিনের এইখানে জংয়ের সৃষ্টি করে, ওটা আপনি হয়তো দেখতেও পারবেন না। তো যাই হোক আমাদের এই সার্ভিসের ভিতরে আমরা চেষ্টা করি যাতে কোথাও জং আসার সম্ভাবনা থাকলে ওই জায়গাগুলো আমরা এইভাবে দেখে দেওয়ার চেষ্টা করি। তো ফুল বাইকটা এইভাবে ওয়াশ করব, তো পুরো এইভাবে ভিডিও করতে হলে প্রায় 1-1.5 ঘন্টা ভিডিও হয়ে যাবে। তো ফুল বাইকটা এইভাবে ঘষে আমরা ময়লাগুলো বের করে নিব, এরপরে বাইকটা আরও কী কাজ করবো দেখাবো, সাথে থাকবে। তো হাত দিয়ে ডলার পর আমরা ভালো করে পানি মেরে লিকুইডটা বের করে দিচ্ছি, সেই লিকুইডটা যাতে বাইকে না থেকে যায়, যার জন্য ভালো করে পানি মেরে লিকুইডটা বের করে নিব। এরপর আমরা বাইকের কার্বোরেটরটা চেক দিব। তো কার্বোরেটরের ভিতরটা অবস্থা খুব একটা ভালো না, প্রচুর ময়লা আটকায় আছে। তো ময়লাটা আমরা ভালো করে পরিষ্কার করব। এখানে আমরা অ্যান্টিরাশ ইউজ করি, ভালো করে ময়লাটা বের করে দিব এবং কার্বোরেটরটা পরিষ্কার করব। মেন হচ্ছে বাইকে মাইলেজ খুবই কম, বাইকে আটকায় ধরতো, বাইকে সঠিকভাবে টান উঠতো না। তো কার্বোরেটরের যে জেট পিনটাও দেখব, এছাড়াও কার্বোরেটর পিস্টনটা পরিষ্কার করব। তো পিস্টনের উপরে একটা কালি আবরণ জমে আছে অলরেডি, তো এটা আমরা আগে খুলে দেখব কী অবস্থা। মেবি পিস্টনটায় প্রবলেম আছে যার জন্য এই যে অবস্থা। তো এটাই হচ্ছে মেন কালপ্রেট। তো কার্বোরেটর পিস্টনের অবস্থা যদি এইরকম হয়, বাইকটা আটকায় ধরবে, টান উঠবে না, 80-90-এর উপরে যে টান উঠতে চাবে না এবং বাইকে খুব বাজেভাবে মাইলেজ ড্রপ করবে। তো আমরা আগে এটা ক্লিন করে দেখতেছি, মনে হয় না এই কার্বোরেটরটা চালানো উচিত হবে। তো মেন হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি। আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো কার্বোরেটরের ভিতরে অ্যান্টিরাশ দিয়ে কিছুক্ষণ রাখার পরে ভালো করে ব্রাশ দিয়ে ডলে ডলে ময়লাগুলো বের করে দিব। প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে ক্লিন করব। তো সাথেই থাকবেন, যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কার্বোরেটর পিস্টনটাও ভালো করে পরিষ্কার করব। তো এখানে সবসময় চেষ্টা করবেন অ্যান্টিরাশ ইউজ করার অথবা কার্বোরেটর ক্লিনার ইউজ করার। তো আমরা অ্যান্টিরাশ ইউজ করি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো কার্বোরেটর ক্লিন করা হয়ে গেলে আমরা বডিতে প্রচুর জং আসছিল, প্রত্যেকটা জায়গায় সিরিজ কাগজ থেকে ঘষে নিচ্ছি, ভালো করে ঘষে জংগুলো আগে বের করে দিচ্ছি। তো এরপরে আমরা রং মেরে দিব, কালার স্প্রে প্রিন্ট করে দিব। তো আমরা চেষ্টা করি বাইকটা যাতে সুন্দরভাবে আবার নতুনের মতন দেখা যায়, এইভাবে ট্রাই করি। তো সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে আমরা ভালো করে পেইন্ট করে দিচ্ছি। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ করব দেখাবো। তো নাট বল্টুগুলো চুবাই রাখছিলাম কেরোসিনে, তো এখন জুট দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো কার্বোরেটরটা আমরা নতুন দিয়ে দিছি, কার্বোরেটরের অবস্থাটা খুব একটা ভালো না। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই। হচ্ছে পুরো চাকা রাবারটা পুরোটাই ছিঁড়ে গেছে, এই রাবারটা টেম্পারই নাই। মেন হচ্ছে এই রাবারগুলো যে ব্রেকগুলো প্রেস হয় সঠিকভাবে, যে হাওয়াটা পাঞ্চ করে এই রাবারটার মাধ্যমে রাবারটা টেম্পারটা চলে গেছে। ভিতরটা দেখে দেবে তারপরেও ময়লা আটকায় গেছে। তো মেন হচ্ছে বাইক বসা থাকলে ঝামেলাগুলো হয়। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করবো। এছাড়া মাস্টার সিলিন্ডারটার অবস্থা খারাপ ছিল, এটা আমরা নতুন দিয়ে দিচ্ছি। রাবার ইয়ে হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, এই জন্য পিস্টনটা ফেলে না, তাই না? রাবার এখানে যে ছোটো ছোটো রাবারগুলো থাকে, এই রাবারগুলো ভাঁজ হয়ে এক কথায় গলে যে এই পিস্টনটায় যে ক্যালিপারের যে পিস্টনটা থাকে, পিস্টনটা আটকায় গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাবারগুলো, এই রাবারগুলো ক্ষয় হয়ে আটকায় গেছে, যার জন্য এইভাবে বাজেভাবে চাকাটা আটকাইছিল। তো আমরা ক্যালিপারের যে রাবার যে সেটটা, এই রাবার সেটটা চেঞ্জ করে দিব আর ক্যালিপারটা পরিষ্কার করে দিব। সাইড ইনসাইড প্রত্যেকটা সাইড ভালো করে পরিষ্কার করে নেব। এটা সেটিং করার আগে সবসময় আমরা চেষ্টা করি পরিষ্কার করে বাইকগুলো সার্ভিস করার। ক্যালিপারের ভিতরটায় প্রচুর ময়লা আটকায় আছে, মেনছে ময়লাগুলো আটকায় থাকলে কী হয়, পরবর্তীতে ব্রেক প্যাডগুলোর সমস্যা সৃষ্টি হয়। ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ক্যালিপারটা আমরা WD-40 দিয়ে সবসময় পরিষ্কার করি, ভিতরে যে ময়লাগুলো জমে থাকে। তো এই WD-40 দিয়েই পরিষ্কার ময়লাগুলো বের হয়ে আসে। তো পুরো ক্যালিপারটা পরিষ্কার করে নিচ্ছে আগে, এরপরে আমরা সেটিং করবো ক্যালিপারটা। তখন আমরা পিস্টনটা সেটিং করে দিচ্ছি, ভালো করে রাবার গ্লোন বসাই দেওয়ার পরে ভালো করে পিস্টনটা
ভিতরে ঢুকাই দিচ্ছি। তো চেষ্টা করতেছি, আশা করি ফ্রন্টে যে প্রবলেমটা ছিল ক্যালিপারটা, এটা ভালো মতন সেটিং করতে পারলে প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি ক্যালিপারে এইরকম প্রবলেম থাকে, তো এটা আমরা ফ্রি সার্ভিসের ভিতরে করে দিই। এক কথায় সার্ভিস চার্জটা ফ্রির ভিতরেই পাবেন। তো মোটামুটি 20 থেকে 22টা সার্ভিস করে দেওয়া হয়। তো এখন ইনস্টল করার আগে ভালো করে গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে ইনস্টল করব। তো সবসময় আমরা ক্যালিপারটা ইনস্টল করার সময় পরিষ্কার করে নিই, পরিষ্কার করে গ্রিস করে দিই, গ্রিস করে ইনস্টল করে দিই। তো বাইকের ব্রেক প্যাডটা ভালোই ছিল, ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করতেছি না। আগের যে ব্রেক প্যাডটা ছিল, ব্রেক প্যাডটা ভালো করে ঘষা দিব, ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব। তো আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্ট ভালো থাকলে সেই প্রোডাক্টটা যাতে আবার ইউজ করতে পারেন, এরকম ব্যবস্থা আমরা করে দিই। ক্যালিপারটা সেটিং চলতেছে, ফাইনাল সেটিংটা চলতেছে। তো এটা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু যদি এক্সট্রা কাজ থাকে সেই ক্ষেত্রে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো এই ক্যালিপার সেটিংটা প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগছে। তো ব্রেক প্যাডটা ভালো করে ঘষে দিচ্ছি। ব্রেক প্যাডটার ভিতরে অনেক ফাইবার জমে ময়লা আটকায় আছে, তো এটা ভালো করে ঘষে নিব, ঘষে নিয়ে ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আরজেড বাইক সার্ভিসের নাম্বারে, যেটা স্ক্রিনে দেওয়া থাকে, এটাই আরজেড বাইক সার্ভিসের নাম্বার, এখানে ফোন করে আসবেন। তো সাথেই থাকেন। এরপর আমরা স্টিকটা গ্রিস করে দিচ্ছি, এটা হচ্ছে পেছনের স্টিক। তো সামনে এবং পেছনে 2টা স্টিকে আমরা গ্রিস করে দিই। এছাড়াও বাইকটার মাস্টার সিলিন্ডারটায় পুরোটাই প্রবলেম, মাস্টার সিলিন্ডার বাকেটটা নষ্ট হয়ে গেছে, কাজ করতেছে না। তো এইসব ক্ষেত্রে বাকেটের ঝামেলায় না যেয়ে নতুন মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করে নেবেন, খুব একটা দামের ডিফারেন্স না। তো আমরা মাস্টার সিলিন্ডারটা নতুন বাজাজের যে অরিজিনালটা ওইটা ইনস্টল করে দিচ্ছি। আর গ্রিপ সাইডে যে ময়লাগুলো থাকে, ময়লাটা পরিষ্কার করে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে অনেকটাই স্মুথ হয়ে যায়। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দরভাবে কাজ করার, বাদবাকিটা উপরওয়ালার ইচ্ছা। তারপরেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মাস্টার সিলিন্ডারটা এখন ফাইনাল টাচে দিব আমরা। অয়েল দিয়ে দিছি, এটা হচ্ছে .4 KBX এর অয়েল ইউজ করি আমরা। বাইকের চেন কভার থেকে শুরু করে ছোট ছোট যত পার্টস আছে, ফুয়েল ট্যাঙ্কি, স্ট্যাপ হোল্ডার, প্রত্যেকটা পার্টস সুন্দরভাবে এইভাবে খুলে খুলে আমরা ওয়াশ করে দিই। বক্স থেকে শুরু করে শাড়িঘাট প্রত্যেকটা পার্টস এইভাবে আমরা খুলে নিচ্ছি, খুলে এখন ক্লিন করবো। সেটিং করার আগে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব। ড্রাম রবারটা পুরোটাই বাতিল ছিল, তো ড্রাম রবারটা চেঞ্জ করে দিলাম অরিজিনাল বাজাজেরটাই। বাইকের চেন স্পকেটের প্রবলেম ছিল, চেন স্পকেটটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো যদি চেন স্পকেটের প্রবলেম থাকে, এইখানেও কিন্তু ইনস্টলিং যে চার্জটা থাকে এটাও কিন্তু ফ্রি পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো বাজাজের অরিজিনাল যে চেন স্পকেটটা, এটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো বাইকটার মোটামুটি প্রত্যেকটা জায়গায় প্রবলেম, এবং এমন প্রবলেম যে চেঞ্জ না করলে হচ্ছে না, তো আমরা এটাও চেঞ্জ করে দিব। পিছনের ড্রাম ব্রেক শুটা দেখবো, পিছনের ড্রাম প্লেটটা প্রচুর ময়লা আটকায় আছে। তো এটা আগে প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এখানে কেরোসিন দিয়ে পরিষ্কার করছি। মেন হচ্ছে ফাইবারের যে ফাইবারগুলো ক্ষয় হয় এবং কালির তৈরি হয়, এই কালিটা কেরোসিন মারলে পরিষ্কার হয়ে যাবে। তো ব্রেক শুটা ভালো আছে, তো ব্রেক শুটা ঘষা দিব, ঘষা দিয়ে আমরা এটা ইনস্টল করব। তো ভিতরেও অনেক ময়লা জমে আছে, একটু হালকা হালকা জং টাইপের আসছে, তো সিজ কাগজ দিয়ে ঘষা দিব। এবং ব্রেক শু ইনস্টল করার আগে অবশ্যই আমরা গ্রিস করে দিব। এই সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই। ফুয়েলটা আমরা বের করে দিয়ে চেক করে দেখি, যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে 2-3 বার ঝাঁকায় ময়লাটা বের করে দিই। যেহেতু পরিষ্কার থাকলে ওইভাবে আমরা বেশি নড়াচড়া করি না। তো এই ফুয়েলটা আবার এর ভিতরে দিয়ে দিব, যেহেতু ফুয়েলটা যথেষ্ট ভালো আছে। হালকা একটু পানি আছে এবং একটু ময়লা আছে, তো খুব কম ফুয়েল যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু ট্যাঙ্কি বেশি টিকসই হবে না। তাদের চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ফুয়েল ইউজ করা, তাহলে ট্যাঙ্কিটা দীর্ঘস্থায়ী হবে এবং বেশি দিন টিকাইতে পারবেন। তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিচ্ছে সার্ভিসের ভিতরে। হেড রাবারটা দিয়ে অয়েল লিক করতো, তো আমরা হেড রাবারটা আঠা দিয়ে সেটিং করে দিচ্ছি। তো বাইকের কাজ শেষের দিকে এখন নাট বল্টুগুলো, যেখানে যত নাট বল্টু ছিল প্রত্যেকটা নাট বল্টু কিন্তু আমরা গ্রিজিং করে ইনস্টল করে দিই। নাট বল্টু অনেক জং আসে, যার জন্য নাট বল্টুগুলো গ্রিজ করে ইনস্টল করে দিই। বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই। বাইকের কাজটা শেষ হলে আমি একবার ফাইনালটা দেখাবো। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিচ্ছি, তো এটা হচ্ছে পেট্রোনাসের ইঞ্জিন অয়েল 20W50। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো বাইকের যে প্রবলেমগুলো ছিল, তাদের চাকাটা একটু ঘুরায় দেখাবেন। চাকাটা ছিল প্রচুর জাম, সারাদিনই করবো ভাই। ব্রেক প্রেস করেন, ব্রেকটা ধরেন। মাস্টার সিলিন্ডারটা পুরোটাই ব্লক ছিল, আর যে ক্যালিপার যে পিস্টনগুলো ছিল এটা পুরোটাই আটকানো ছিল। তো যাই হোক এই সাইডটা কমপ্লিট করা হয়েছে। তো বাইকের
আর বাদ বাকি যে কাজগুলো করা হয়েছে সবই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আর এই বাইকটাও কিন্তু কন্টেস্টে যাচ্ছে, তো যারা মির্জাপুরের ভাই ব্রাদার আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করেন, শেয়ার করেন। যদি এই বাইকটার টপ ভিউর ভিতরে পেয়ে থাকেন তাহলে পাবেন একটা আকর্ষণীয় হেলমেট। ভালো থাকবেন সবাই।